লায়ন ভাই দিব ইনশাল্লাহ। দিবেন না? দিবেন না? আহা, দান করে লাইনে দেব আমাদের না জানি। কে বলছে আপনার এই মাসালা? আপনারাই বলেন। না সম্ভব। মাসালা হচ্ছে আপনি ব্যক্তিগতভাবে যখন দান করবেন, এটা বইলা বইলা আপনি হাঁটবেন না, কিন্তু কোনো মজলিসে যখন দান করবেন আপনি জুড়ে বলবেন যেন আপনার দেখা দেখি আরেকজনে দেয়, এটা আরো সওয়াব বেশি। মাসালা বুঝেন না, কিচ্ছু না, পাইকারি ঠেলতে আছেন। আপনারা কোথায়, কে বলছে আপনার এই কথা? যে বলছে আমার কাছে নিয়ে আসবেন তারে, অথবা আমার নাম্বার দিয়ে দেবেন। যখন ব্যক্তিগত দান করবেন, অনেকে দান করে সেটা আইটা কয়, কয়নি রে লুঙ্গি আমি দে, আমার দেওয়া লুঙ্গি রে, আমি লুঙ্গি দিছি দেখে তে, না হলে ল্যাংডা হাঁটলো, এইটা নিষেধ। আর যখন কোনো মজলিসে দান করে প্রতিযোগিতার সাথে দিবেন, জোরে জোরে দিবেন, একজনে দেখে আরো 10 জনে দেয়, ঠিক কিনা কয়? মাসালা কয় আমার লগে উনি মাসালা কইলে দুনিয়াটা থাকবো আর? এবার আর সমস্যা নাই। না এটা কনের লেগে যাও, উনি কথাটা না করে তো আপনারা মাসালাটা জানতে পারতেন না। হ্যাঁ, সবাই জানতেন না, এখন জেনে গেছেন তো। আমরা তো হিসাব করে করে দিই, মসজিদের দান বাক্সটা সামনে আইলে এবার এমনি দৌড়িয়া ফকড়ো আতায় সুডু নুটটা বাক্স দৌড়ে বইয়া রইছে। তো লগের বেড়ায় তুমি প্রত্যেক শুক্রবার তুমি 10 মিনিট বাক্সটা ধরে রাখো, তুমি বাক্স সরো। আট কাজে টান দিছে, 100 টিকা নোট বার হয়ে গেছে। নাইয়াটা বেড়াইয়া তার সিফা দিয়া লাইছে, 100 টিকা নোট বার হয়ে গেছে গা। আমরা দেশের মানুষ দান করতে বেশি পছন্দ করে না। হুজুরে যে দান কালেকশন করতে আছে, তা 5 টিকা কয়েন ডাইমে সিফা দিয়া ধরে বইয়া রইছে। হুজুরের কালেকশনের নমুনা অন্যরকম। হ্যাঁ, তো মনে করছে যে পয়সা এটা নিয়ে ফালতে পড়েছে দান বাক্স, হ্যাঁ তো এটা দৈরা বইয়া রয়েছে। তো পয়সা কতক্ষণ দৈরা রাখলে দেখবেন গাম দিয়ে উঠে, গামে নিও। তো হ্যাঁ, আবার কিন্তু ফরে ছায়া আসেনি, তারপরে দৈরা রাখছে, কতক্ষণ পরে দেখে গাম দিয়ে উঠছে। তো পয়সার ফেলছাইয়া কইতেছে কান্তা পারবা, মসজিদও দিতাম না। পয়সা যে গামছে তেমন করছে পয়সা কান্দে, কান্তা পারবা মসজিদও দিতাম না, এরকম মানুষ আছে নাকি নাই? না বা, টাকা নিয়ে কবরে যাওয়া যাবে না, টাকা নিয়ে আপনি আগাইতে পারবেন না। মাঝে মাঝে আব্বার কথা যখন বেশি মনে পড়ে, আমি মাঝরাতে নিকশ কালো অন্ধকারে আব্বার কবরের কাছে যাই, আব্বার মাথাটার কাছে বসি, আব্বা আব্বা ও আব্বা, আমার কথা কি আপনি শুনেন? আমার আব্বা কোনো জবাব দেয় না। আপনি কেমনে ঘুমান মাটির কবরে, কোনো কথা কয় না। আব্বা আপনি কি খান? কোনো জবাব নাই। আমি কানতে কানতে বিছানায় যাই, আমি ঘুমাইতে পারি না। ও বাদুয়ারার মানুষ, আমার মতো যারা বাবা হারাইছ, আমার মতো যাদের মা বৃদ্ধা হয়ে গেছে, আমি মন ভরে দোয়া করে দেব, কলিজা উজাড় করে দোয়া করে দেব। সব মাহফিল এক মাহফিল মনে কইর না, একটা লোক চাই, হুজুর দোয়া করে দেন। আমার আম্মা নাই, আমার আব্বা নাই, মায়ের নামে বাবার নামে এই ফোরকানিয়া মাদ্রাসায় আমি দিয়ে দেব 50,000 টাকা। আছেন? একটা লোক, এখনই দিতে হবে তা না, আপনি সুবিধা মতো দেবেন, পরে দেবেন। প্রয়োজনে 5 মাসে 10,000 টাকা করে 50,000 টাকা দিয়ে দেবেন, মায়ের নামে বাবার নামে। আপনি আব্বা আম্মা চাইয়া রয়েছে আপনার দিকে, আছেন একজন? পারবেন? নাই নাই একটা লোক, অনেক টাকা চেয়ে ফেলছি না, বেশি হয়ে গেছে 50। পারবেন একজন? যে হুজুর ইনশাআল্লাহ আমি 50,000 টাকা। এই ছেলে, এই ছেলে বসো, যেখানে গেছে, যেখান থেকে গেছো হ্যাঁ নয়, হ্যাঁ নয়, হ্যাঁ হ্যাঁ নব, তা মনে করছো অন্য ভাইয়া থা, একটু বসেন। আমি লম্বা সময় কালেকশন করি না, যেহেতু দিইনি প্রতিষ্ঠান। পারতেন না কেউ 50,000?
মারহাবা করতেন না? আহা, কি করবেন? পারবেন? আমার চাওয়াটা ফেরত যাবে? বাদুয়ার আমি কখনো আসি নাই। মোশতাক ফয়েজের হাতটা ফেরত গেলে সুন্দর হবে। আমি যদি আরেক মাহফিল গিয়া কইয়া দেই যে লায়ন ভাইয়া সিলোটে হাদিস না, কি ফায়দা হইব? মানে মমন সিং নি হেতারাও তো যাইয়া নি, কি যে কারবার হইব এর পাইবে। আছেন একজন 50,000 টাকা দিতে পারেন? আছেন? 50,000 একটা লোক দরকার ছিল, বলে ফেলছিলাম সাহস করে। 25,000 টাকা কে দিবেন? 1 নম্বরে 25,000 ডাইরেক্ট ফোন। উঠেন না মুরব্বী, একটু বসেন। আইয়া পড়ছে রে, বসেন। আপনার উচিলা এটা কথাটা আইয়া পড়ছে, কি তাইছে এটা আবার দ্বিতীয়বার কোন যেত না? না, ভালো মানুষ যাইতো না, অনেকক্ষণ বইছে যে কোমর দৌড়ে উঠছে। এবার টানা দিয়ে দেখবি বই আলাই বাবা। কি নাম? কি নাম? মোহাম্মদ নূর হোসেন, আমাদের ইব্রাহিম খলিল সাহেবের বন্ধু, ইউএস প্রবাসী জনাব মোহাম্মদ ইব্রাহিম খলিল 1 নম্বরে দিল 25,000 টাকা। বলো মারহাবা। 50,000 টাকা একজন মাজুনা নাম বলতে অনিচ্ছুক। কি কারবার? লায়নের উপরে দিয়া যে টাইগার আছে এটার ফাইতেছে, লায়নের উপরে দিয়েও টাইগার আছে, শেরের উপরেও শোয়াশের আছে, নাম বলতে চায় না, খবর পাঠাই দিছে 50,000 টাকা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। 50 পাওয়া গেল একজন। আর ইব্রাহিম খলিলের বন্ধু নূর হোসেন দিল 25, হয়ে গেল 75। এটা এখনই দেখবে 1 লাখ বানাইতে আসি। আমাদের ইব্রাহিম খলিল আগে আমার লগে কথা হইয়া রইছে, উনিও দিবেন 25,000 টাকা। বলো মারহাবা। হয়ে গেছে 1 লক্ষ টাকা। মারহাবা বলবেন না? জুড়ে বলবেন না? মারহাবা। আর জুড়ে। আমার আদরের ইব্রাহিম মানুষটা আমার এত পছন্দ করে আমার জানা ছিল না। আমার গ্রামের আমার এক ছোট ভাতিজা, ওর সাথে উনি কলিগ, একসাথে চাকরি করেন। আর একটা লোক দরকার, হুজুর আমিও দিয়ে দেব 25,000 টাকা। খাওয়ার সময় যে আপনার ছোট ভাই আছিল, হ্যাঁ কি বড় ভাই হয়ে গেছে? কাহ কত? আসেন মুসাফা করেন, এদিকে আসেন। না না, আমি এটা জীবনেও পারতাম না। উনিও দেবেন ইনশাল্লাহ 25,000 টাকা। বলেন মারহাবা। উনি 10 কইছিল, 15,000 টাকা জরিফানা। আন্তাজ করে কথা কম, টেহা দিবেন মাদ্রাসা, আল্লাহ ডাইলা দিব, লইয়া কুলাইতেন। আমরা দেই টাকা দেই হিসাব কইরা, ঠিক কিনা কর? আল্লাহ দেয় বেগাইরে হিসাব, আল্লাহ হিসাব করে না, ঠিক কিনা? সুবহানাল্লাহ কয় না? আমরা দেই হিসাব। আচ্ছা, আমরা তো হিসাব করে করে দিই। মসজিদের দান বাক্সটা সামনে আইলে এবার এমনি দৌড়িয়া ফকড় আতায় সুডু নুটটা বাক্স দৌড়ে বইয়া রইছে। তো লগের বেড়ায় তুমি প্রত্যেক শুক্রবার তুমি 10 মিনিট বাক্সটা ধরে রাখো, তুমি বাক্স সরো। আটকাছে টান দিছে, 100 টিকা নোট বাড়ি গেছে। নাইয়ারা বেড়াইয়া তার সিফা দিয়া লাইছে, 100 টিকা নোট বাড়ি গেছে গা। আমরা দেশের মানুষ দান করতে বেশি পছন্দ করে না। হুজুরে যে দান কালেকশন করতে আছে, তা 5 টিকা কয়েন দামে সিফা দিয়া ধরে বইয়া রইছে। হুজুরের কালেকশনের নমুনা অন্যরকম। হ্যাঁ, তো মনে করছে যে পয়সা এটা নি ফালতে পড়েছে দান বাক্স, হ্যাঁ তো এটা দৈরা বইয়া রয়েছে। তো পয়সা কতক্ষণ দৈরা রাখলে দেখবেন গাম দিয়ে উঠে, গামে নিও। তো হ্যাঁ, তো আবার কিন্তু ফরে ছায়া আসেনি, তারপরে দৈরা রাখছে।
কতক্ষণ পরে যে গান দিয়ে উঠছে তে পয়সার ফেল চাইয়া কইতেছে কান্তা পারবা মসজিদও দিতাম না। পয়সা যে গামছে তেমন করছে পয়সা কান্দে, কান্তা পারবা মসজিদও দিতাম না, এরকম মানুষ আছে নাকি নাই? না বা টাকা নিয়ে কবরে যাওয়া যাবে না, টাকা নিয়ে আপনি আগাইতে পারবেন না, বরংস দিলেই বারে। তাইলে আমার কি নাম না নূর মোহাম্মদ সবুজে দিয়া লাইছে 25,000, হয়ে গেল 1,25,000 টাকা। বলো মার হাবা। এই নূর মোহাম্মদ কো আর দিবানি ফরেনি আবার কও যে আমি মারছি না কিছু। হ্যাঁ কত তো একটা মনে পড়ছে, এটা কি কইলি তা? আমি যে এক মাহফিল টেহা তুলতে আসি, তা আমার লগে দিয়া খুব পরিচিত একজন মানুষ বইয়া রয়েছে। তা আমি মনে করছি এবারটা টেহা পয়সা আছে আর এবারটারে জিগাইম কিতা। তা আমি গেছি আই লেহ, ওনার নামে লেহ 10,000। তো ফলাফাইনিও লেখছে, ফলাফাইনে মাহফিলের পরে এবার বাইর গেছে টেহার লাগিয়া। এবারে কয় কি টেহা টেহা কি কয় হুজুরে না কইলে আপনি 10,000 টেহা দিবেন। তো আমি কিছু কইছি ভগিন্দি বেডির বিখ্যাতই না তোরা 10,000 টাকা লেগে হয়ে যাবে সরাতে ফাই তুমি কোনো জাগা ফেনা। আমি শর্মে কিছু কইছি না, হুজুরের ইজ্জতের কারণে টেহার লাগিয়েছি সরাতে। দমকাইয়া তারে ফাড়াই দিছে ভাই। হেই তান্ডি 15-20 দিন পরে পরে এবার আর বাইর যায়। পুরার 1 বছরে অনেকবারে তান্ডি 15-20 জন মিললা এবার টেহার দেয় না। আমি গেছি পরের বছর ফলাফাই নাই আমার কাছে কান্দাকাটি কয় হুজুর আপনি আপনার কইলেন যে আপনার পরিচিত, এবার আপনি কইয়া গেলেন 10,000 টাকা দিব। আমরা গেছি পরে এবার টমকাইয়া আপনার টেবিলে লইয়া লাইতাম। তা আমি এবার আর আনতে পারবি নি। কই এমনি আইতো না, খানার কথা কইলে আনন্দ যাবে, লইয়া খানার কথা কইয়ে লইয়া। হ্যাঁ এবার আর আনছে। আমি কইছি আইন না আমার রুমও ঢুকাই দেবি। আনছে পরে কইছে আইন এই রুমও খানার আয়োজন এই রুমও। এবার আর কইয়া যখন ঢুকাইছে ঢুকে দেখে যে আমি কই হুজুরে দিন হুজুরে ভিতরে আইয়েন। আমি টেহার খবর কিতা। এবার পকেটটা বার করে লগে লগে 10টা 1,000 টাকা নোট আর না আমার হাতও দিছে। আমি তো চমকাই উঠছি কি তার ফলাফাইনি কি করলো, এবার টেহা দিয়া লইলো। আমি কি তো আপনি বললে টেহা ঘুরাম দেন না, টেহা তো হুজুর দিয়ে এলা। আপনি কইছেন এটাকে আর কোনো কথা? আমি তো 10,000 টাকা সেদিন থেকে পকেটে লইয়া ঘুরি কিন্তু দেই না, অন্য একটা কারণ। আমি ওই কে রে কই 25-30টা ফলাফাইন আমরা ভাই যায় আর আইয়ে যেই সুন্দর লাগে দিয়া লাইলে তো আর যাইতো না আর লেগে হুজুরি আয়। মার হাবা কর না কেন? কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। 1,25,000 হয়ে গেল, আর একটা লোক আমার দরকার 25,000 টাকা। আছেন 25,000? আরেকজন এটা লাগবে আমার। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, জোরে কন। একটা লোক নাই 25,000 টাকা দেওয়ার মতো, একটা লোক নাই আর। আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ আমি কইছি আল্লাহ এই হাতটা যে খালি ফিরাবে না, কিয়ামতের ময়দানে তুমি তারে খালি হাতে উঠাইও না। আছেন একজন 25,000? হ্যাঁ এত বড় প্যান্ডেলটার ভিতরে এতগুলো লোকের মাঝে আমার এই কথাটা ফেরত যাবে? ফেরত যাবে? কন্যা বিলে হওয়া ফেরত যাবে, এটাও কর। একটা লোক ঠিক আছে লায়ন ভাই দিব ইনশাল্লাহ। দিবেন না? দিবেন না? আহা দান করে লাইনে দেবো আমাদের না জানি। কে বলছে আপনার এই মাসালা? আপনারাই বলেন। না সম্ভব। মাসালা হচ্ছে আপনি ব্যক্তিগতভাবে যখন দান করবেন, এটা বইলা আপনি হাঁটবেন না, কিন্তু কোনো মজলিসে যখন দান করবেন আপনি জুড়ে বলবেন যেন আপনার দেখা দেখি আরেকজনে দেয়, এটা আরো সওয়াব বেশি। মাসালা বুঝেন না কিচ্ছু না, ভাইকারি ঠেলতে আছেন। আপনারা কোথায় কে বলছে আপনার এই কথা? যে বলছে আমার কাছে নিয়ে আসবেন তারে, অথবা আমার নাম্বার দিয়ে দেবেন। যখন ব্যক্তিগত দান করবেন, অনেকে দান করে সেটা আইটা কয় নি রে লুঙ্গি আমি দে, আমার দেওয়া লুঙ্গি রে, আমি লুঙ্গি দিছি দেখে না হলে ল্যাংডা হাঁটলো, এইটা নিষেধ। আর যখন কোনো মজলিসে দান করে প্রতিযোগিতার সাথে দিবেন, জোরে জোরে দিবেন, একজনে দেখে আরো 10 জনে দেয়, ঠিক কিনা কয়? মাসালা কয় আমার লগে উনি মাসালা কইলে দুনিয়াটা থাকবো আর
এবার কোন এবার আর সমস্যা নাই। না এটা কনের লেগে যাও, উনি কথাটা না করে তো আপনারা মশালাটা জানতে পারতেন না। হ্যাঁ সবাই জানতেন না, এখন জেনে গেছেন তো। এটা ভুল, আমাদের দেশে মশালা বুঝে না মানুষ। দিছে নাম প্রকাশ করবে না, 25,000 টাকা দিছে। আরে এটা উনি দিয়া লোক না। আরে জনাব মোহাম্মদ হারুনুর রশিদ খুকন ভাই মনে করছিল গুফনে দিবে, হন বুঝে শোনাইয়া দেওয়ান যাইব। আমার ভাই দেবে 25,000 টাকা, বলো মার হাবা। মুস্তাফা মানি দেয় না, না দেয়, ফুক্ত করে লইলাম আর কি, মুস্তাফা কইরা বুঝো তা কথা মার হাবা কয় না রে। আর কত কয় দিছে হারুন ভাই 25,000, বলো মার হাবা। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে না আমিন। কবুল আরেকজনকে নাম বলবে না উনি 25,000। ওই আরেকজন ওই মাসালা ইকছে হারুন ভাইয়ের মতো নাম কইতো না। কইলে কইব না কইলে নামটা টেহার দরকার, ঠিক নিও। নাম দিয়ে আমরা কিতা করাম, আর একবার নাম কইতো না, দিয়া লাইছে 25,000, হয়ে গেছে 1,75,000 টাকা, বলো মার হাবা। এখন মিলের জন্য একটা লোক লাগবেই, লাগবে, এটা কোনোভাবে সারাসারি নেই। কাম লাগলে ফজরের আজান দিব, টেহা দেওয়ান লাগবো 25,000। আপনারা খালি বন নিয়ত করে টেহা কিনা করবো আছে 25,000, 25 লাগবে তো একজন। এটা ফোনে 2 লাখ হইয়া রয়েছে, এটা 2 লাখ বানাইলেই তো হইব, এটা ফোনে মনে নাই। আল্লাহ কইয়া লাইছি, আল্লাহ আল্লাহ তোমার বান্দা তোমারে ডাকতে আছে। হাজার হাজার মানুষ রাস্তাঘাটে, দোকান পাটে, প্যান্ডেলে বৈশা তোমারে ডাকে, তোমার কি মায়া লাগে না গো আল্লাহ? একটা লোক আমার লাগবে 25,000 টাকা। ধন্য মায়ের, ধন্য সন্তান, এটা কলিজার টুকরা। দাঁড়াও ইব্রাহিম ভাই বিচারে বার করেন কেডা আছে। 25,000 লাগবো, এটা না হইলে 2 লাখ মিল হইতো না। আল্লাহ কই আলাইছি, আল্লাহ একজনের কলজাত কুদুর মায়া লাগাই দাও, তুমি পারো না এমন কোনো জিনিস নাই। কাম লাগলে 1 মাসে 25,000 টাকা দিব। তেফ বিদেশ থাকে তারে কইব, ফুতরে নাগাইশের ফিসা বুজুর আইছিল, এবার দি কইল, আমি ওদি দিয়া লাইলাম, দেখবেন তে খুশি হইব, সাংঘাতিক খুশি হইব, মারাত্মক খুশি হইব। তে খুশি হয়ে কইব, আব্বা একটা কামের কাম করছেন, নো টেনশন, টেহা ভাড়াই দিতেছি, দিয়া দিয়েন। আসেন নিহাজন ফুদ বিদেশ আছে, আসেন নিহাজন একটা আব্বা যে হুজুর ইনশাল্লাহ 25,000 টাকা দিয়ে দেব, আমার এই টাকাটা ফেরত, এই কথাটা ফেরত যাবে। একটা লোক যে আমারে শরম দেবে না, তুমি আল্লাহ এই দাঁড়ো বেড়াইত বেড়াইত সুমনে তারে দৈরা সকলে চাইয়া যাইস, সুমনে ঘুরাইয়া একটা সালাম দাও। আরে না এখন তো শুরু করবা, আসসালাম নমুনায় কয়তে নির্বাচন করব। বসা মা, আব্বা অসুস্থ, মা অসুস্থ, মা নাই, মা নাই, আব্বা অসুস্থ, আমার আদরের সমান, আমার ইজ্জত দিছে, তুমি আল্লাহ তার ইজ্জত দিও। আয় আল্লাহ তাআলা আব্বারে শেফায়ে কামেলা দাও, মায়ের কবর জান্নাত বানাও। মা নাই তো দুনিয়ায় তো কিছুই নাই, ঠিক কিনা? মাশাআল্লাহ 2 লাখ হয়ে গেছে। এখন বলেন কি কারবার? এখন সৌদি প্রবাসী আমাদের কিছু ছোট ভাই আছে, ওরা ওখান থেকে সাদা টাদা খুলে 21,000 টাকা পাঠাইছে। বাইরে থাকে, বাইরে থাকে, বড় হয়ে নেগরে ওরা না বাইরে মানে প্রবাসী আর কি। তো কুয়াশার ভিতরে বাইরে বাইরে ঘুরে ঘর আওয়া তখন না, ও বিদেশ বিদেশ বুঝলেন, আমি তো কি তারেতে বাইরে এমনি ঘুরে গেলে টুপি সারা বিদেশ, আমি তো কই কি তার এইতান্ডি কি তার রাগ হইয়া রয়েছে নাকি, এইতান্ডি বিদেশ না বাইরে মানে বিদেশ। সবাই মিল্লা চান্দা তুল্লা, যে ফাড়াইছে 21,000 তারে কইবেন হুজুরে মানে না, হুজুরে কইছে আরো সবাই মিল্লা 4,000 টাকা দিয়া 25,000 মিলাই দিবা, ঠিক আছে না? 21,000 কি এর টাকা, আর নইলে তার 1,000 টাকা ফেরত দিয়া দেন। হ্যাঁ
আরে হেডে খাবেন না 25 টাকা ফাস্ট চল্লিশ সামনে কি 20,000 না ইয়া 20 দা আইবে তুমি 20,000 মাইতে দিয়া এই গুস্ত দিয়া খায় না কই নিটা মিস দিয়া দুগলা খাই আল্লাহ বেটার যাইবো 20 যাইবো না তুমি তো ফেরেশন করে কেন প্যারাসিটামল হাবলা তো দেখা যাবে 20 জন কয়জন বার করতে পারো তুমি দেখা যাবে তো ওই হ্যারে কইয়া দিয়েন যে টাকা পাঠাইছে যে হুজুর বলছে 21 এটা বেমিল হয় তোমরা মিলজিল করে 200-500 টাকা করে দিয়া সবাই মিললে এটার 25 করে দিবা এটা যদি না দেয় আমারে জানাইবেন আচ্ছা ঠিক টাকা কার অ্যাকাউন্টে ফেলাইছে কে পাঠাইছে টাকা কার অ্যাকাউন্টে ফেলাইছে টাকা পাঠাইছে ওই ছোট ভাই ওই যে তোমার কাছে তো তুমি দুমদের ডিব্বা যেমন বইয়া শিখে তো আমি কথা কইতেছি না তুমি 4,000 দিয়ে তুমি বলবা যে হুজুরে বলছে আরো 4,000 টাকা মিল করে দিতে এটা কি ফাঁসি হইব নি তুমি তো শ্বাসমাস বন্ধ করে লাইতেছো কি তাদের কোনো সময় তো হার্ট ফিল করতে পারে 4,000 টাকা লাগিয়া তাহলে বিপদে না পড়লাম দিয়ে না ও পুরাই দিবে আচ্ছা ফুরাই দিবা বলো 25 ইনশা কিনা সুফিয়ানে তে ইনশাল্লাহ কইয়া লাইছে ঘটনাতে গড়াই লাইব না মনে অন্যরকম সুফিয়ানে দিয়া লাইছে মার হাবা কয় না রে সুফিয়ানে দিয়া লাইছে 25,000 হয়ে গেল 2,25,000 আবার বলো কে 20,000 মনির হোসেন সাদ্দাম হোসেন সাদাত হোসেন তিন ভাই বিদেশেই থাকে ওনার বাবা পিছনে আছেন ওনারা আমাদের এই প্যান্ডেল এবং সাউন্ড সিস্টেমের জন্য 20,000 টাকা দিয়েছে 3 ভাইয়ে 20,000 কোন মিলে না না এটা একটা ফিটে লাগবো বিদেশের ভিতরে এটা লইয়া 3 ভাইয়ে 30,000 দিতে পারে না হলে 3,15,000 টাকা দিতে পারে 20,000 কোন মিলে 5,000 টাকা ফেরত দিয়া দেন আমি তো একটা ঝামেলা করতাম পারতাম না আমি আইসি দূরেতে কবে বলে হুজুরের একটা ফেসলা খাই দিয়া গেছে কেন এটা কথাটা আইয়ে নিয়ে না তা আমি তো একটা বেবুজের মতো কাম করলে স্বার্থ না তো আমি কয়বার কো এবার না পারে 10 মাফলার বেচা দিয়া লাই এই একটা নমুনা হয়ে গেছে এবার আপনি এটা দিলে কইয়ার তোরা 3 ফুটে 30,000 টাকা দিবি এই ফেসলা গানের ভিতরে হুজুরে নাই আমিও নাই শুনতাছে আচ্ছা দিব যাও কি নাম আপনার শফিকুর রহমান এবারে কো শফিকুর রহমান আরে এবারে কো কি নাম এটা যে জিগাইলাম মানে 30,000 কনফার্ম করলাম এবারে নিজে তো কইছে এবারে না জনাব শফিকুর রহমান এবার আর 3 ফুটে মিল্লা 30,000 টাকা বলো মারহাবা আগে লইয়া হইল 2,25,000 এখন হয়েছে 30,000 হয়ে গেলে 2,55,000 টাকা বলো মারহাবা আর কে আছেন মাঝে দিয়া একজনে 5,000 দেন এটা দেই রইয়া রইছে এটা মিল করে লাই 5,000 কে দিবেন ইমন ব্যাপারী বাড়ি 5,000 টাকা ইমন ব্যাপারী বাড়ির 5,000 হয়ে গেল 2,60,000 এখন 10,000 করে 60 জনে দিবেন এটা আমরা কতক্ষণের ভিতর ইনশাল্লাহ 3 লাখ বানাই ফেলবো আনোয়ার নোয়া বাড়ি 10,000 আর মাত্র 3 জনে দিতে পারবা এরপরে টেহা লইয়া গুড়বালো অন্য পাইতা না মাত্র 3 জনে দিতে পারবা আনোয়ারে দিয়া লাইছে 10,000 2 নাম্বার কে আছো 10,000 টাকা আছে না 10,000 10,000 আছে 10,000 নাই আর 3টা লোক তাইলে আমরা এটা 3 লাখ হয়ে যাবে আল্লাহ দেন মাদ্রাসার ছাত্রদের পক্ষ থেকে 17,500 এই দেইটা টাকা পাইছেন গো 2,500 টাকা গণ্য ফেরত দেওয়া দেন আর আপনি বাচ্চাদেরকে কই জটিয়ে গার্জেন লইয়া 20,000 টাকা 20,000 হইছে বাকি আছে বাকি 20,000 দেখছে এই কেমনে টেহা আদায় করন লাগে যখন দেখবেন যে কয় 17,500 আচ্ছা এটা একটা টেহা হইলো হ্যাঁ বুঝছে না হ্যাঁ আমরা হাফেজটা বুঝুন না মাদ্রাসার মোহতামিম হুজুরে এবারে দিয়া লাইছে 17,500 নগদ 2,500 বাকি মোট মার হাবা কয় না রে হয়ে গেল 2,90,000 বলো মার হাবা লাস্ট ওয়ান শেষ ভালো যার সব ভালো তার মাশাআল্লাহ আমাদের ইব্রাহিম খলিল ওনার অফিসের পক্ষ থেকে 10,000
হয়ে গেল 3 লক্ষ টাকা। বলো মারহাবা। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ। আমিন বলো। আমিনের সাথে সাথে তারে বসাও, দুইজনে জাতা দিয়া ধরে। হ্যাঁ বসা। হ্যাঁ হ্যাঁ, তারা আমিন কইয়া জাতা দিয়া আল্লাহ যা করে করবো। আমিনটা ডাবাইয়া কইলে তো এমনি দেখবি, বইয়া যাইব গা দেখবি। মারহাবা বলেন। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। আমাদের 3 লক্ষ টাকা হয়। আমিন কয় না? জোরে কয় না? আচ্ছা, এখন আর কেউ আছেন? 5,000, 1,000, 2,000 আর লম্বা সময় তাড়াতাড়ি করেন। 2 প্রবাসী নাম বলতে অনিচ্ছুক 4,000 টাকা। 2 প্রবাসী নাম বলতে অনিচ্ছুক। মাসালা শুনছে না, আজ্জার পরে আর নাম বলতে অনিচ্ছুক হইতো না, ইচ্ছুক হইয়া যাইব গা। 2 প্রবাসী দিয়া লাইছে 4,000, দোয়া চায় কবুল কর, মঞ্জুর কর, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও কনা আমিন। আর কেউ আছেন? হ্যাঁ, কি নাম? যে আমাদের আত্মীয় লুৎফুর রহমান। কত? নগদ 4,500 টাকা। লুৎফুর রহমান নগদ দিল 4,500। ভাই, ক্ষতি করেন না, ক্ষতি করেন না, সহ্য করতেন পারতেন না? এটা ক্ষতির জায়গা না, এটা একটু বসেন, কয়েক মিনিটের ভিতরে দোয়া হয়ে যাবে। আর কেউ আছেন? 1,000, 2,000? জসিমউদ্দিন সর্দার বাড়ি, মায়ের নামে 5,000। ইসমাইল কত? ইসমাইল 5,000। ইসমাইল 5,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও কনা আমিন। যুবকেরা বাবা ক্ষতি করো না, মাদ্রাসায় 2টা টাকা উঠতেছে তো। এই তো তুমি আসো, ওই যেখান থেকে ছিলে, হ্যাঁ না আসো। ছেলে, এই এদিকে আসো, যেখান তো উঠতে গেছে হ্যাঁ আইও না। ও বা তে আইয়া নাকি রেতে? হ্যাঁ আসো, জায়গাতে আসো। হ্যাঁ, তুমি উঠতে যাবে এক জায়গাতে, বইয়া লাইবা আরেক জায়গাত। এটা তো তুমি রাইতে হতো কি এক করতে পারি, আরেক করে উঠতে লাইবা। বসো, সামনে বসো। আমিন কন। আর কেউ আছেন? 1,000, 2,000? পটপট দিতে হবে। আল আমিন 1,000। কবুল কর, মঞ্জুর কর, মনের আশা পূরণ করে দাও। আবু সাইদ, আবু সাইদ 3,000। মকরম আলী হাজিব। উঠান না, এখন শেষ করে দিচ্ছি, কয়েক মিনিট। যাদের কাছে যদি কোনো খবর থাকে দ্রুত বলে দেন। আপনি দিবেন 5,000? আবু বকর 600। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। শুনেন, সবাই এখন নামাজের মতো করে বসেন, সবাই নামাজের মতো। আমরা তওবা করব। আজ শরীফ 5,000। আল্লাহ কবুল করো, সবাই কোনা আমিন। নামাজের মতো করে বসেন। আমাদের মুরব্বী আছে একজন এখানে, ওই যে আবুল হোসেন ভাই, ওনার ছেলে 3জন বিদেশ থেকে, উনি 5,000 টাকা দিয়েছে। আবুল হোসেন ভাই এই এলাকার মুরব্বী, ওনার 3 ছেলে বিদেশে থাকে, উনি দিচ্ছেন 5,000। বলেন মারহাবা। ভাই, এই যে ছেলে, এই কালো গেঞ্জি, বসো। তবে ওইটাছে, তুমি কি মাসুম? তোমার গোনা নাই? তো যেমনি উঠতে আছে, জীবনে গোনা কারে কইতে পারতো না। সবাই বসেন। আবুল বাসার 5,000। আবুল বাসার 5,000 পূর্ব পাড়া। বলেন মারহাবা। সবাই বসেন। নূর আলম হুজুর 1,000। আর কেউ আছে? যুবক ইয়াসিন 1,000। বাকি দ্রুত দেন না, এতক্ষণ লাগাই কালেকশন করি না। আচ্ছা, এই 500 একজনে মাদ্রাসাত দিছে, আর আমি গোনাগারের জন্য একজন হাদিয়া দিছে 500 টাকা। আহারে, কত ভালোবাসা না! আমার জন্য 500 টাকা হাদিয়া দিছে, এটা আমার কাছে অনেক টাকা। এই যে আমি আলগা করে রাখা দিলাম। আল্লাহ মতো আমারটা আমি রাখতাম না, তোমরা হাসু জিত না দেখি মাথা দিয়া লইতাম নাকি? এটা নমুনা দইতেন হবে। ছোট আরাফাত 1,000। ছোট্ট মাশাআল্লাহ, লক্ষ্মী সোনা। হ্যাঁ, আমার লক্ষ্মী সোনা, ছোট্ট সোনামণি 2,000। সেলিম 2,000 টাকা। হ্যাঁ, আর কেউ আছেন? দেন। সবাই বসেন, এখন দোয়া হবে। এখন আর উঠান না কেউ। হ্যাঁ, মোমেন দিছে 1,000। আবুল হোসেন ভাই 500 টাকা। শাহাদাত ব্যাপারী বাড়ি 1,000 টাকা। যেগুলো আগে দিছে এগুলো বলার দরকার নাই। জাবেদ 1,000 টাকা। আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা আমিন। আমরা এখন তওবা করব। সবাই নামাজের মতো করে বসেন।
একজন দিছে 500 টাকা, আল্লাহ যেন কবুল করে। বিল্লাল আব্বা আম্মার নামে 2000 টাকা। আল্লাহ মাহফিলটা ক্ষতি করে ফেললেন, নষ্ট করে ফেললেন পরিবেশটা। আমি বললাম যে পরিবেশটা নষ্ট করেন না, এই জায়গাটা ফাঁকা হইলো কেমনে? তোমরা বসো, তোমরা বসে যাও। তোমরা বসো বসো। কে? শাহাদাত 1000, আমির হোসেন 1000। সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। 500 হ্যাঁ রাখেন রাখেন, টাকা রাখেন, আসতেছে। শুনেন, আমরা এখন তওবা করতেছি। কি করতেছি? আমি কই কি করতেছি, উনি কই ব্যাপারী বাড়ি আবুল বাসার 4000। ব্যাপারী বাড়ি আবুল বাসার 4000 টাকা। বলেন মারহাবা। শুনেন, আমরা এখন তওবা করতেছি। কি করতেছি? কার কাছে? আল্লাহর কাছে। এই তওবা করার আগে আমার ছেলেরা আসতেছে, ভলান্টিয়াররা সবাই বিসমিল্লাহ বলে পকেটে হাত দেন। সবাই পকেটে হাত দেন। রুমাল লাগবে না, হাতে হাতে নাও। এই সামান্য লোক রুমাল লাগে না, হাতে হাতে নাও। হ্যাঁ হাতে হাতে নাও। হ্যাঁ কয়েকজন, 4-5-6 জন ঢুকেন। আস্তে সবাই হাতে হাতে নেন আর আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, হে আল্লাহ। এই যে ভাই কি করলেন আপনি? এটা হুজুর মানুষ, কীর্তন আটতে আছেন 2 মিনিটের লেগে, এখন তো ওবার শেষ হইব, দোয়া হয়ে যাব শেষ। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায়, প্রকাশ্যে গোপনে, শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ, শিরক, বেদাত, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তাওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তাওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন। শুনেন, এখন আমরা দোয়া করব। হ্যাঁ দেখ না, যারা দেয় দিছে, যারা দিছে রাখেন ওখানে। ওকে ফাইন। শুনেন, যারা দেয় এখন ওইখানে জমা দেবে। আর এগুলা একটা রুমাল বা দেখা, এখন টাকা গণবেন না, পরে টাকা গণবেন। এটা জরুরি কথা। শুনেন, আপনারা আমার সম্পর্কে ধারণা নাই, কারণ এই মনোহরগঞ্জেই আমি আর আসি নাই। লালমাইয়ের এই পাশটা কি মনোহরগঞ্জ পড়ছে? লাকসামের এই দিকটা না। মনোহরগঞ্জে আমার আর আশা হয়ে উঠেনি, আমার যদ্দূর মনে পড়ে। তা আপনারা নাথের পেটুয়া কি মনোহরগঞ্জ না? খিলা খিলা তো আইসি তো। হ্যাঁ মার হাবা কন, যেরকম মার হাবা। তাহলে মনোহরগঞ্জের এই অংশ, এই বেলটা আমি ঢুকি নাই না। আচ্ছা শুনেন, এই যে মুশতাক ফৈজি পীর সাহেব দেখছেন, কথা কয়েন না একটা লোক। আমার কিন্তু পীর সাহেব হওয়ার কোনো সুখ ছিল না, ইচ্ছাও ছিল না, আকাঙ্ক্ষাও ছিল না। আমার দাদা, উনি ছিলেন ফুরফুরা সিলসিলার একজন বড় পীর। আব্বা ইন্তেকাল করছে দাদার আগে, দাদার আগে আব্বা ইন্তেকাল করছে। তো দাদা তো টেনশনে পড়ে গেছে, এখন দরবার চালাবে কে? দাদা সবাই ডাকাইলো। আমি তখন ঢাকাতে পড়ি, আমাকেও নিয়ে আসা হলো বাড়িতে। আমি বললাম, দাদা কি খবর? কি সন্ধ্যার পরে খবর হইব। সন্ধ্যার পরে সবাই বসছে। দাদা বলতেছে, আমার ছেলে তো ফয়েজ আহমদ, আমার আব্বার নাম,
ও তো মরে এতেকাল করলো, আমাকে ফাঁকি দিয়ে চলে গেল, এখন দরবার কে চালাবে? তো সবাইকে হুজুর আপনি যারে ভালো মনে করেন। এই যে ভাই কি করবেন, 2 মিনিট আগে গিয়া করবেন নাকি? এত চুরি সামারি কইরা উবুত্তইয়া আডু মাডু এড়াইয়া দুপুরইয়া বাইরে গিয়া ফইরা কি ঠেহারা গিতা? হ্যাঁ, সবাই কনা আমিন। তা আমি, আমার দাদা পরবর্তীতে আমার নাম ঘোষণা করলেন। আমি হাউমাউ করে কানলাম যে দাদা আমি তো পিসাব হতে চাই না। এরপরেও দাদা দায়িত্ব দিলেন। দরবারের দায়িত্ব দেওয়ার সময় দাদা আমাকে দরবারে মাত্র 9 শতক জমিন দিস। কয় শতক? আমারে দাওয়াত দিতে গেছিল কে? এই যে উনি গিয়ে দেখাইছে আমার এখানে এখন 18 একর জায়গা। সুবহানাল্লাহ কইতেন না? 18 একর মানে 1800 শতক, 18 একর জায়গা দিছে আমার। আমি কিনছি এগুলা। আমার এখানে 10টা প্রতিষ্ঠান, একটা খানকা, একটা দাখিল মাদ্রাসা, একটা নুরানি মাদ্রাসা, একটা হাফিজিয়া মাদ্রাসা, একটা ধাতব্য চিকিৎসালয়, একটা গণপাঠাগার, গবেষণাগার, ছাত্রাবাস, ইয়াতিমখানা, মসজিদ। সোশ্যাল মিডিয়ার সুবাদে আপনারা আমার মসজিদের খবর অনেকেই শুনছেন, শুনেন নাই? আমার মসজিদটাতে একসাথে নামাজ পড়তে পারবে 6000 লোক। মারহাবা বলবেন না? আর নিচতলায় হাসপাতাল, 19,000 স্কোয়ার ফিট আমার হাসপাতাল, ফ্রি দাতব্য চিকিৎসালয়। ফ্রি হাসপাতাল হলো 19,000 স্কোয়ার ফিট, দোতলা 3 তলায় মসজিদ। প্রাক্কলিত বাজেট ধরা হয়েছে 15 কোটি টাকা। একতলার ছাদ হয়েছে জুন মাসের 1 তারিখ। সেই দিন ইঞ্জিনিয়ারে আমারে কয় যে হুজুর ফোন রইত না, 30 কোটি টাকা লাগবে। কয় কোটি? আমি, আমার 1 বছরের কামাই, আমি এত ধনী মানুষ না, কিন্তু আমি নিয়ত করেছি 1 বছরে যত টাকা মাহফিলের হাদিয়া পাই পুরাটা আমার মসজিদে দিয়ে দেবো ইনশাআল্লাহ। আমি 1 বছর লাগাইয়া 25 লক্ষ টাকা জমাইছি। 25 লক্ষ টাকা দিয়া আমার মসজিদের কাজ শুরু করছি। মারহাবা বলবেন না? আজকে পর্যন্ত খরচ হয়েছে 4 কোটি 30 লক্ষ টাকা। কোত্থেকে এই টাকা আসছে আমি নিজেও জানি না। কত মানুষ কত জায়গা থেকে টাকা দিয়েছে আল্লাহর ঘর। আমি মাহফিল থেকে গিয়া মসজিদের ছাদে উঠা কান দি, আল্লাহ এত বড় আয়োজন যে শুরু করলাম, কোনদিন মরে যাই, তোমার কাছে একটা দরখাস্ত যে এই মসজিদের কাজ শেষ না করাইয়া তুমি আমার মৃত্যু দিও না। আমিন বলবেন না? আমি কান দি উঠে উঠা। কত মানুষ, ভিক্ষা করা মহিলা থেকে শুরু করে রিক্সাওয়ালা পর্যন্ত, দেশে বিদেশ থেকে এই মানুষগুলো আমার কাছে এই পর্যন্ত টাকাগুলা পাঠাইছে। এখনও আমার কাছে প্রায় 15 লক্ষ টাকা ক্যাশ আছে, মাল সামানা আছে, দোতলার কাজ চলতেছে। রমজানের আগে আগে মসজিদের ছাদের ঢালাই হবে ইনশাআল্লাহ। 1500 বস্তা শুধু সিমেন্ট লাগে ঢালাইটা। মারহাবা কইতেন না? আমি যেখানে যাই, আমি একটা রিক্সাওয়ালা দেখলেও আমার মসজিদটার কথা বলি, কারণ আল্লাহ কারি দিয়ে কি করাবে আল্লাহই ভালো জানে। আপনারা আমার জেলার মানুষ, কুমিল্লার মানুষ, আপনাদের কাছে বিনয়ের সাথে মিনতি, এখানে যারা আছেন একেবারে ছোটো বাচ্চা থেকে শুরু করে মুরব্বী পর্যন্ত একজন লোকও দয়া করে খালি যাওয়া যাবে না। ইচ্ছে করলেই আপনি 5,000 টাকা দিতে পারেন, 1,000 টাকা দিতে পারেন, 100টা টাকা দিতে পারেন। আমার মসজিদে শরিক না হয়ে একজনও যাবেন না, কারণ আল্লাহর নবী বলেছেন মাম্বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানাবে। আল্লাহ যেন জান্নাতে আমাদের জন্য ঘর বানাই দেয়। আমার একটা আবদার আপনাদের কাছে, একজন লোকও খালি যাইয়েন না, আল্লাহ ঢাইলা দেবে, নিয়া কুলাইতে পারবেন না ইনশাআল্লাহ। আছেন কেউ যে হুজুর ইনশাআল্লাহ আমি নগদ 1,000 টাকা দিয়া আপনার মসজিদে শরিক হইলাম, আমি প্রাণ ভরে দোয়া করে দেবো ইনশাআল্লাহ। আচ্ছা, মাশাআল্লাহ। আমাদের ইব্রাহিম খলিল, আমার অত্যন্ত আদরের ইব্রাহিম খলিল সাহেব, উনি 5,000 টাকা আমার মসজিদে দেবেন। বলেন মারহাবা। আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা আমিন। হ্যাঁ কো জান না টেহাটা লয়ে যান, ওই যে জসিমে টেহা লয়ে বই রয়েছে, লয়ে যান। এই যে ছোট ভাই নূর মোহাম্মদ সবুজ দিছে 1000। মাশাআল্লাহ, নূর মোহাম্মদ সবুজ যে 10,000 টাকা দিতে কইছিল, যার উপরে 15,000 টাকা জরিফানা হয়েছে, সেই লোক সানন্দের স্বেচ্ছায়
আমার মসজিদে 1000 টাকা দিছে, বলেন মারহাবা। ভাই আল্লাহর ঘর মসজিদও দিবেন, গেলে আপনার কলজা ঠান্ডা হয়ে যাবে। কত দেশ বিদেশ থেকে কত লোক দৌড়ে আসে নামাজ পড়ার জন্য। শুক্রবারে আমি জমা পড়াই, এই সবাই মিলে 500, 1000, 100 লোকে 1000 টাকা করে দিলে 1 লাখ টাকা হইয়া যায়। এই যে মাশাল্লাহ, হ্যাঁ আমার ছোট্ট সোনামণি এর আগেও মাদ্রাসার টাকা দিছে, আবার 500 টাকা মাশাল্লাহ। আমার ভাই প্রধান মেহমান হারুনুর রশিদ খোকন ভাই, উনি 1000 টাকা। মসজিদ দেখিয়েছে আবুল হোসেন ভাই। আবুল হোসেন ভাই উনি তো দেখে নিজেই দেখে আসছে। আবুল হোসেন ভাই উনি 1000 টাকা দিয়েছে। ঢাকা মান্ডায় জায়গা কিনে প্রায় এই পর্যন্ত 12 কোটি টাকা গেছে। মাশাআল্লাহ, কয়েকজনে মিলি মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, আল্লাহ কবুল করুক, আল্লাহ কবুল করুক। যাবো এক সময় ইনশাআল্লাহ, আমারে নিয়ে যাবেন এক সময়। কি নাম আপনার? সোহেল। সুহেল, তার আম্মা দুনিয়াতে নাই, নগদ 2000 টাকা দিয়েছেন মসজিদের জন্য। লায়নে যেটা এটা আমাদের প্রতি মাসে ইয়েতে দেখেন তো, মানে লায়ন্স ক্লাব থেকে যে দান দক্ষিণা। হাত কোন লাগাইয়া কথা কইলে আমি হেতারা চাইয়া রইছে। আর কেউ আছে? 1500 নাই, সবাই মিলে কিছু কিছু শরীক থাকি আমরা। আল্লাহ মাশাআল্লাহ। ওই যে আমার ভাই নিয়ে আসেন, হ্যাঁ ইয়াসিন ভাই 500 টাকা দিয়েছেন। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো। আমার এই যুবক ছেলেরা আসতেছে, আপনার